7 মাত্রার বেশি ভূকম্পনের আশঙ্কায় বাংলাদেশ। ঝুঁকিতে আছে ঢাকার 90% ভবন। বাংলাদেশ ও এর আশপাশের অঞ্চলে গেল এক মাসে অন্তত 10 বার ভূকম্পন অনুভূত হয়েছে। গড় হিসেবে 2 দিনে একবার কেঁপে উঠছে এই জনপদ। বারবার ভূকম্পনের ফলে জনমনে বড় ধরনের বিপর্যয়ের আতঙ্ক তৈরি হয়েছে। আর ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূকম্পনের ঝুঁকিতে আছে বলে জানান গবেষকরা। তাই করণীয় নির্ধারণ সহ প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গবেষণার তথ্য মতে বাংলাদেশের ভেতর এবং খুব কাছ দিয়ে বয়ে যাওয়া বড় প্লেট বাউন্ডারি ও ফল্ট লাইনগুলোতে প্রতি 1 থেকে 150 বছর পর পর 7 মাত্রার বেশি ভূমিকম্পের শঙ্কা থাকে। এমনকি 250 থেকে 1000 বছরের ব্যবধানে 8 মাত্রার অধিক শক্তিশালী কম্পনও ফিরে আসতে পারে। দেশের বর্তমান অবকাঠামোগত পরিস্থিতি এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় চরমভাবে অপর্যাপ্ত। পরিসংখ্যান অনুযায়ী শুধু রাজধানী ঢাকাতেই প্রায় 21 লাখ বাসাবাড়ি আছে, যার 30%ই 6 তলার চেয়ে উঁচু। উদ্বেগজনক বিষয় হলো এসব ভবনের প্রায় 90%ই ভূমিকম্প সহনশীল নয়। সারা দেশে এমন ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা অগণিত। এটা তো মারাত্মক একটা বিষয়। এখন এটা তো সবাই ঝুঁকিপূর্ণের মধ্যে থাকবে। কোনো এক সময় একটা বড় ভূমিকম্প হইলে তো একটা বিরাট ক্ষতির সম্মুখীন। যে সমস্ত বিল্ডিং হবে সেই সমস্ত বিল্ডিং যেন সরকার থেকে অনুমোদিত করে নেওয়া হয়। ভূমিকম্পে যদি রাজধানীর 1% ভবন ধসে পড়ে যায় তবে 3 লাখ মানুষ হতাহত হবে। ধ্বংসস্তূপের নিচে আটকে আরো অনেকের মৃত্যু হবে। তাই তো আতঙ্কে আছে নগরবাসী। ঢাকার 80% বাড়ি একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। মানুষ কি হবে সে পরের কথা। বাড়ি যখন না থাকবে, সেই বাড়ি যদি রাতে হয় তাহলে মৃত্যুর হার কত % হবে এটা আমাদের ধারণার বাইরে। বিল্ডিংগুলো কোন সময় পড়ে যায় আসলে খুব ভয় লাগে। রাজুকের থেকে অনুমোদন আনে একভাবে, তৈরি করে আরেকভাবে, যার জন্য বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ হয়। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চল উল্লেখ করে আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা এই 3টি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের ভেতরে ও বাইরে বড় বড় ফল্ট আছে। বাংলাদেশের উত্তরে আসাম ফল্ট, ডাউকি ফল্ট, পূর্ব দিকে আছে সেগাইন ফল্ট এবং বাংলাদেশের ভিতরেও ছোট ছোট বিভিন্ন ফল্ট রয়েছে। আসলে এই সকল কারণে বাংলাদেশ সবসময় ভূমিকম্প প্রবণ এলাকায় রয়েছে এবং এই যে ফলগুলোর দূরত্ব বাংলাদেশ থেকে খুবই কম। উত্তরাঞ্চল সিলেট এবং পূর্বাঞ্চল মিয়ানমারের ভূমিকম্পগুলো এবং ইন্ডিয়ায় ভূমিকম্পগুলো হলেও কিন্তু বাংলাদেশ শেকিং ফিল করে অলওয়েজ। বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ 20টি শহরের মধ্যে রয়েছে ঢাকা। সাম্প্রতিক বছরগুলোতে ছোটখাটো কম্পন দেশের আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা নির্দেশ করে। তাই প্রস্তুতি নেওয়ার বিকল্প নেই বলেও জানান তিনি। ভূমিকম্পের জন্য 3 ধরনের প্রস্তুতি নিতে হবে। একটা হচ্ছে ভূমিকম্পের পূর্বের প্রস্তুতি, আর একটা হচ্ছে ভূমিকম্পকালীন প্রস্তুতি এবং ভূমিকম্পের পরবর্তী কি করণীয় সেই ধরনের প্রস্তুতি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।